হরে কৃষ্ণ, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঠাকুরের কৃপায় গোবিন্দ আমাকে খুব ভালো রেখেছে। তোমরাও সবাই গোবিন্দের কৃপায় ভালো থাকো। দেখো, আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি আমার গোবিন্দ পূজার একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। দেখো, এই যে ছোট্ট ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব শখের একটা ঠাকুরঘর। হয়তো বা আমার কাছে লাখ টাকার সিংহাসন নেই এই জায়গায়। ছোট্ট একটা ঠাকুরঘর, যেখানে আমার কাছে পিতলের গোপালও নেই। আমার কাছে এই ছোট্ট গোপাল আছে, যে মানে আমি তাকে খুব শখ করে এনেছি, খুব ভালোবেসে এনেছি তাকে। আমি তার পুজো করতে পেরে আমি অনেক শান্তি পাই। আমি জানি না পিতলের গোপালের পূজা করলেও কি এতটা শান্তি মেলে, আমি জানি না, কিন্তু আমার কাছে আমার এই গোপালের পুজো করতে অনেক ভালো লাগে। আজকে আমার গোবিন্দের জন্য আমি অনেক ফুল পেয়েছি। একটা সময় আমার এই ঠাকুরঘর ছিল না, প্রায় একটা বছরের মতো আমার কাছে ঠাকুরঘর ছিল না। আমি ঠাকুরঘরের জন্য অনেকবার বলেছি, কিন্তু আমার শ্বশুর বলেছে, আমার ঘরে ঠাকুরঘর আছে, তুমি এনে কী করবে? আমি আলাদা হয়ে যাওয়ার পর আমার কাছে ঠাকুরঘর ছিল না। ওই সময়টা যে আমার কাছে কীরকম ছিল সেটা আমি বলতে পারবো না। আমার ঠাকুরের জন্য আমি তুলসীপত্র এনেছি পাশের বাড়ি থেকে। যেহেতু আমি একটা মুসলমান বাড়িতে থাকি, সেইখানে তুলসীপত্র আনা যায় না, জোপার দেওয়া যায় না, সন্ধ্যা পুজো করা যায় না। এটা আমার কাছে অনেক একটা কষ্টের। আমি জানি গোবিন্দ চরণে একখানা তুলসী পাতা দিতে নেই, তাই দুখানাই দিলাম। তারপর সবার চরণে তুলসীপত্র দেব, তারপরে গীতায় দেব। আমি জানো, সারাদিন কাজকর্ম করি, যাই করি, কিন্তু সকালবেলা যখন আমি এই গোবিন্দ পূজা করি, তখন আমার মনে যে কি একটা শান্তি আসে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শ্বশুরবাড়িতে আমার এইটুকুই শান্তি, এইটুকু আমি মন মতো করতে পারি, নিজের মনের মতো করে। এখানে যে আমার কি শান্তি পাই আমি, সেটা হয়তোবা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ঠাকুরখানা দেখছো, এই গোপাল ঠাকুরকে আমি আমার বাপের বাড়ির ওইখানে একটা কীর্তনের মেলা থেকে এনেছি। এই যে দেখতে পাচ্ছ পিতলের যে থাল গ্লাস, এগুলো আমি একটু একটু করে এনেছি। প্রথমে কিন্তু আমার এগুলো ছিল না, আমি এগুলো আস্তে আস্তে করেছি। এবার কীর্তন থেকে আমি ঠাকুরের জন্য ঠাকুর এনেছি, থাল গ্লাস এনেছি, তারপরে ওই শঙ্খ এনেছি, একটা ওই যে নারকেলের ছোবা দিয়ে ধূপ ধরানোর জন্য ধূপকাঠি এনেছি। ধূপকাঠি না, তো ধূপতি বলে তাকে, সেটা এনেছি। দেখো, ফুলগুলোকে আসমন করা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে চন্দন মেখে নিলাম। এখন আমি সেই ফুল দিয়ে গোপালকে সাজাবো। গোপালকে সাজানোর পরে কীরকম দেখায় তোমরা দেখো। আমি আমার গুরুদেবকে একটু তিলক করিয়ে দিলাম। দেখো, বললাম না, সকালবেলা যখন আমি আমার নিজের মতো করে ঠাকুর পুজোটুক করি, তখন আমি অনেক শান্তি পাই। দেখছো, মনে হচ্ছে যেন আমার ঘরে ছোট্ট একখানা স্বর্গ। ফুল দিয়ে গোপালকে সাজানোর পরে ঠাকুরঘরটা কতই না সুন্দর লাগছে। আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন জানো? আমরা বড় বড় ইউজারদেরকেই সাপোর্ট করি, নিজেদেরকে নিজেরা করি না বা কিছু। এই জন্য আমরা ছোট ইউজাররা যদি নিজেদের পাশে দাঁড়াতাম, তাহলে আর আমাদেরকে বড়দের কাছে যেতে হতো না। দেখো, তারপরে আমি আমার ঠাকুরকে শঙ্খ দেখিয়ে দিলাম, তারপরে প্রদীপ দেখিয়ে দেব। দেখো, দেখছো, এখন ঠাকুরকে প্রদীপ দেখাবো। আমার পূজা যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করো, আর যদি পারো তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দিও, একটু শিখিয়ে দিও আমাকে, যেহেতু আমি একা থাকি, আমাকে শেখানোর কেউ নাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী।